আসসালামু আলাইকুম। এই মাগরিব নামাজ পড়ে আসলাম, তো সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি সব সময়। তো যে কথাটা বলতে চাই, মনে চাই, যেহেতু আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য আর কি জানতে চাই এবং শুনতে চাই। আমরা যেহেতু বহির্বিশ্বের মুসলমানদেরকে আমরা দেখি, যেমন সৌদি আরব ছিলাম, সৌদি আরব দেখছি, সৌদি আরবের সৌদিয়ান মুসলিম, সৌদিয়ানরা দুবাই, অ্যারাবিয়ান সব দেশে, কুয়েত, ইয়েমেন, সুদান, তাদের সবার সাথেই নামাজ পড়া হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। তারপরে এখন মালয়েশিয়াতে আছি বা যে যে দেশে আছি আমরা মুসলমান, আমরা যারা প্রবাসে আছি, আমার মনে হয় সবাই এটাতে অবগত যে ইসলাম নিয়ে আমার মনে হয় যে কোনো দেশেই কোনো ভেদাভেদ নেই, ইসলাম তাদের কাছে একটা। আর আমরা দেখিও যত দেশে গিয়ে মানুষের সাথে চলাফেরা করতেছি সবার একটাই। আর সে মাযহাব হইতে পারে আলাদা, সুন্নি, হানাফি, শাফি, মালিকি বা হাম্বেলি, যাই বলি আমরা কেন, এইগুলো আলাদা হইতে পারে, কিন্তু ইসলামের তারা একটাই, তারা ইসলাম। নবীও মনে একটাই, নবীও একজনেই, আল্লাহর রাসূল তিনি একজনেই, শেষ নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের আল্লাহও একজন। তো এখন আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে কেন এত ভেদাভেদ, এত এত দল কেন? আমরা যদি আপনাদের কাছে কিছু শিখতে না পারি, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, আমরা যদি আপনাদের কাছে কিছু শিখতে না পারি আলেম ওলামাদের কাছে, তাহলে আমরা কোথায় শিখব? যদি আপনাদের কাছে আমরা ইসলামের যেটা সঠিক সেটা যদি আমরা না শিখতে পারি, যদি আমরা ইসলামের কোরআন হাদিসের বাহিরেরটা আমাদেরকে আপনারা শিখান, তাইলে সেজন্য আমরা তো পাপী হইমই, তার জন্য দায়ভার তো শুধু আপনাদেরই নিতে হবে। তো আপনারা যে যেই দল করেন ওইটা কোনো বড় প্রশ্ন না, আপনার ইসলামটা কিন্তু আপনারা ভাগ করতে পারেন না। বাংলাদেশে ইসলামের ভাগের কোনো অভাব নেই। আর বিশেষ করে বড় বড় যে মাওলানাগুলো, আগে মানুষ সবাই তাদেরকে ভালোবাসত, বাহবা দিত তাদের বয়ান শুনে, এখন দেখি তারা ক্ষমতার জন্য, এক একজন এক একটা ক্ষমতার জন্য, এক একটা লোভের জন্য তারা মিথ্যা তথ্যগুলো দিতেছে। যে মিথ্যা তথ্যগুলা আমরা শুনতেছি, এবং যারা মিথ্যা তথ্যের সাথে সত্য মিথ্যা মিলাইতেছে তারা কিছুটা বুঝতে পারছে, এবং অনেকেও জানা সত্য কিছু বলতে পারে না, সাহস পায় না, ভয়ে। তো আপনাদের মতন এত বড় বড় আলেম যারা আছে, তারা যদি আপনারা এই মিথ্যা তথ্য আমাদেরকে দেন, সত্যরে মিথ্যা বলেন, মিথ্যারে সত্য বলেন, তাহলে আমরা কি শিখব? আমাদের আগামী প্রজন্ম কি শিখব বলেন আপনাদের কাছ থেকে? আপনারা যদি ভালো কিছু আমাদেরকে শিক্ষা না দেন, মোটিভেট না করেন, তাইলে আগামীর প্রজন্ম অথবা আমরা কি জানুম, কি শিখুম? তো আমার মনে হয় ইসলাম নিয়ে কোনো ভেদাভেদ থাকা ঠিক না। বাংলাদেশে আমরা এইসব দেশে দেখি মসজিদে শুধুমাত্র আল্লাহর কোরআন নিয়ে কথাবার্তি, কোনো দল হাদিসের বাহিরে কোনো কথা কব না, কোনো দল নিয়ে কোনো কথা নেই, তাদের কোনো কথা নেই। কে কোন দল এটা দেখার বিষয় না, শুধু তারা ইসলামে হাদিসে কি আছে ওইটাই বলে। তো আমাদের দেশে বলতে এত ভয় কেন বা কিসের জন্য? আমরা এক একজন মাদ্রাসার ভালো ভালো আলেম বা মাদ্রাসার ছাত্ররা আছে, যারা হাফেজ আছে, আপনারা কেন কিসের ভয়, অথবা তাদের যারা আপনাদেরকে এই ভুল শিক্ষাগুলো দেয় বা জানা সত্ত্বেও আপনারা কেন মিথ্যা তথ্যগুলো প্রচার করেন? কারণ এগুলোর জন্য আপনারা দায়ী থাকবেন, আমরা না, আপনারা দায়ী থাকবেন। কারণ আপনারা যদি ভালো তথ্যগুলো দেন, এই যে এখন যে অরাজকতা হইতেছে দেশে, যদি আপনারা ভালো তথ্যগুলা হইতো, তাইলে কিন্তু মানুষ, আমাদের সবারই ছেলে সন্তান, আমরা যারা আছি, যাদের ছেলে সন্তান আছে, আগামী প্রজন্মের সবাই কিন্তু মাদ্রাসার মুখোমুখি, মাদ্রাসাতে পাঠাইতো। আরবি সমাজে, আরবি তো আমাদের পড়তেই হবে, এটা তো 100% গ্যারান্টি, এইটা হলে সবার আগে থাকবো। কিন্তু আজকে আপনারা কেন এইগুলারে এত ভেদাভেদ সৃষ্টি করতেছেন? নিজেদের স্বার্থের জন্য ইসলাম নিয়ে আপনারা খেলা করতেছেন কেন? যেই ইসলাম বা যেই কি বলে ধর্ম নিয়ে আমাদের নবী বাড়াবাড়ি করতে না করছে, আমাদের নবী যার যার ধর্ম তারা পালন করার জন্য বলছে, ইসলাম ধর্ম সঠিক, এটাই সত্য, 100% সত্য, এটাতে কোনো মিথ্যার কোনো কিছু নেই। অন্য অন্য ধর্ম যারা আছে তারাও জানে যে ইসলাম সত্য।
হ্যাঁ, তো আমাদের ধর্মটারে আমরা বাঁচায় রাখতে, আমাদের ধর্মটারে আরও উজ্জীবিত করতে আমরা ভালো কিছু করতে পারি, কিন্তু ইসলামরে আমরা শুধু বাংলাদেশে আজকে আমরা চাইতেছি ইসলামরে ধ্বংস করে দেওয়ার জন্য। তো আশা করি আমরা আহ, সামনে ভালো কিছু আপনাদের কাছে শিখতে পারবো। এই এই খারাপ মিথ্যা তথ্যগুলো আপনারা দিবেন না, যেটা সত্য সেটাকে সত্য বলবেন, যেটা মিথ্যা সেটার মিথ্যা বলবেন। কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, কিন্তু আপনাদের একটা ভুল তথ্যের কারণে যদি আমরা যদি পাপী হই, জাহান্নামী হই, তার দায়ভার কিন্তু আপনাদেরই নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের বোঝানোর মতন ক্ষমতা আমার নাই। দেশবাসী আপনারা সবাই সবার ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আমরা সবাই সবার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য আমরা উদ্বুদ্ধ করি সব সময়, ইনশাল্লাহ আগামী তো করবো। কিন্তু আমরা চাইবো, আমরা দেখবো কোনো দিন যাতে আমাদের সন্তানরা, আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো বিপথে না যায়, এমন কোনো উস্কানিতে পড়ে যাতে বিপথে না যায়। আমরা চাই সব সময় আমাদের ছেলে সন্তানরা সবাই ভালো থাকুক, ইসলামের জ্ঞান অর্জন করুক। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।